এইটি কিন্তু একটা নতুন দিক, কিন্তু এই যে আপনারা যেটা দেখালেন এবারে, এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। যেভাবে মানুষের জান মাল রক্ষায় এগিয়ে আসলেন, সকলেই জানে, একদম সকলে, দেশের সকল মানুষ। এবং আমার মনে হয় আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকগুলো গেছে যে মাওলানারা মন্দির পাহারা দিচ্ছে, হুজুরেরা মন্দির পাহারা দিচ্ছে। এটা অনেক বড় কাজ। এটি যেটা করলেন আপনারা আসলে, যে আমি হয়তো আহ্বান জানিয়েছি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব অনেকাংশে জেলা ম্যাজিস্ট্রেটের উপর বর্তায়, কিন্তু কি দিয়ে? আমার হাতে ওই সময় শুধু আমার, এখানে আমাদের আর্মি ছিল, আমার প্রোটেকশনের দায়িত্বে এখানে আমার অফিস সহ, এখানে কয়েকটা অফিস আপনারা জানেন, এসপি অফিস, এখানে সিভিল সার্জন অফিস, জজ কোর্ট, ডিসি অফিস, গণপূর্ত, এই অফিসগুলো, এখানে খুব অনেকগুলো গুরুত্বপূর্ণ, পিছনে সার্কিট হাউস। আর্মি খুব অসাধারণ সাপোর্ট দিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী অসাধারণ সাপোর্ট দিয়েছে শুরু থেকে, একদম ডে ওয়ান থেকে। এবং এটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু রাজনৈতিক দল, এবং আপনারা দেখেছেন রাজনৈতিক দলের এখানে আমি শুধু সিভিলে আমাদের একজন এডিশনাল এসপি ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছিলেন। এটি আমাদের জন্য একটা শিক্ষাও বটে, আমাদের জন্য অনেক বড় শিক্ষা, অনেক কিছু শিখিয়ে গেছে। আমি সবকিছু না বলি, যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ শুরু করার আগে চিন্তা করা উচিত, আমি কি করছি, আমার পরবর্তী ডেস্টিনেশন কি। তো আমি আসলে আপনাদের আজকে এখানে যে আপনারা আসলেন, আমি দেখেছিও, আমার একটু মনেও চাইছে যে আপনাদের সাথে একটু মত বিনিময় করে আপনাদেরকে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে একটু ধন্যবাদ জানাই, যে আপনারা যে যেভাবে ঝাঁপিয়ে পড়লেন মানুষের জানমাল এবং অন্য ধর্মাবলম্বীদের, একটু পরে দাও, পরে একটু পরে দাও, পরে দাও, পরে দাও, এটা পরে দাও, অন্য ধর্মাবলম্বীদের জানমাল রক্ষায় যেভাবে এগিয়ে আসলেন, এটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমি আসলে এত কৃতজ্ঞ, অনেক জায়গায় এই বিষয়টা প্রশংসিত হচ্ছে যে নারায়ণগঞ্জে যে কোঅর্ডিনেশনটা হয়েছে, যে সমন্বয়টা হয়েছে। সবাই দেখেন, আমার সাথে হয়তো আগে পূর্ব যোগাযোগ ছিল, হুজুরকে যখনই কোনো সমস্যায় পড়েছি আমি হুজুরকে ফোন দিতাম যে আমি একটু সমস্যায় পড়েছি। নানা কথা তো হয় আসলে বাজারে। অসাধারণ সাপোর্ট দিয়েছেন উনি, মুরব্বী, উনার অনেক ওয়াজ আমি শুনেছি ইউটিউবে। তো এইখানে আমি যেদিন জয়েন করলাম, আমাকে ওই দিনে একজন কর্মকর্তা বললেন যে আপনি হুজুরের সাথে একটু কথা বলেন। পরে একদিন আমাকে কথা বলার জন্য ওনার ছেলে আসছিল, উনিও মাওলানা, কথা বলাই দিলেন, কথা বলেছি। আমার ওনার ওখানে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমার জানি না এটা সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, ডিসি হয়ে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা, আন্দোলন, সংগ্রাম, ইলেকশন, নানা ধরনের যন্ত্রণা প্রশাসনের থাকে আসলে অনেকগুলো। এর মধ্যে তো আমাদের অনেক নিয়মিত কাজ রয়েছে। শিক্ষা নিয়ে জেলা প্রশাসককে কাজ করতে হয়, পরিবেশ নিয়ে কাজ করতে হয়, আইন শৃঙ্খলার কমিটিরই সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, যানজট, গাড়ি, নানা ধরনের বিষয়, অনেক কি নয়, জেলা প্রশাসক কি করে না আসলে। শ্রমিক দেখেন, এখানে প্রায় সময় শ্রমিকদের নিয়ে সমস্যা হয়। এখানে আপনারা জানেন যে হাজার হাজার ইন্ডাস্ট্রি রয়েছে, এবং শ্রমিক নেতাদেরকে আমি কাজে লাগিয়েছি। আপনাদের সাথে মিটিং করলাম, পরদিনে আমি জেলা আঞ্চলিক ক্রাইসিস কমিটির মিটিং করলাম শ্রমিক নেতা এবং মালিকদেরকে নিয়ে, যাতে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে নতুন কোনো ইস্যু তৈরি না হয়। মালিকদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন দিয়ে দেন। আবার শ্রমিকদেরকে রিকোয়েস্ট করেছি যে এই সময় একটু বিশেষ পরিস্থিতি, আপনারা একটু যদি বেতন 2-4-5 দিন, 15 দিন, 1 মাস দেরিও হয়, তবু একটু ধৈর্য ধরেন। এই রিকোয়েস্টটা কিন্তু আমরা এই সভা থেকে করেছি। নারায়ণগঞ্জটা আপনাদের, আপনারা নারায়ণগঞ্জের বাসিন্দা, এবং নানা কারণে নারায়ণগঞ্জ অনেক গুরুত্বপূর্ণ। এটি প্রাচ্যের ড্যান্ডি বলা হয় ব্যবসা বাণিজ্যের কারণে। এই শীতলক্ষাকে ঘিরে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। এখনো বাংলাদেশের সবচেয়ে আড়ত, বড় বড় আড়তগুলো এখানে। আপনারা দেখেন রাত হলে হাজার হাজার ট্রাক কিন্তু নারায়ণগঞ্জে ঢুকে। এই শহরটাকে আসলে এটি শান্তির শহর কিভাবে বানানো যায়, এটি নিয়ে আসলে সকল রাজনৈতিক দল এবং মতের মানুষদের একটা বিন্দুতে আসা দরকার, যে নারায়ণগঞ্জ হবে একটি
শান্তির শহর। এখানে কোনো সন্ত্রাসী কোনো সুযোগ নিতে পারবে না, এখানে কোনো চাঁদাবাজ থাকবে না, এখানে ভূমিদস্যু অন্যের জমি দখল করবে না, এখানে কিশোর গ্যাং নামে তরুণরা কিশোররা কিশোর গ্যাং এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাবে না। এখানে মানুষ নির্বিঘ্নে তার ব্যবসা বাণিজ্য করতে পারবে, মানুষ বসবাস করবে। এই শহরে অনেক অনেক সুনাম দুর্নাম বাইরে রয়েছে। সেই জায়গাটা থেকে আমার মনে উত্তরণের সময় এসছে যে এই শহরে, এই নারায়ণগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রাম, যেটি রাজধানী ঢাকার একদম লাগোয়া, এখান থেকে ঢাকা যেতে 30 মিনিট লাগে। সুতরাং এখানকার ব্যবসা বাণিজ্য প্রসারের স্বার্থে শিল্প প্রতিষ্ঠান এই ব্যবসা বাণিজ্যকে আরো বেশি প্রসারিত করলে, কারণ আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ে এখানে চাকরি করে, অনেকে ব্যবসা করেন। সুতরাং এই নারায়ণগঞ্জকে ব্যবসা বাণিজ্যের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির একটি কারখানা করতে হবে, যে মানুষ এখানে নির্বিঘ্নে আসবে, যেন নারায়ণগঞ্জে গেলে সুন্দরভাবে ব্যবসা করা যায়, সেখানে তাদের কেউ বাধা দিবে না। এই জায়গাটা তৈরি করার জন্য প্রশাসন, রাষ্ট্র এখন কাজ করছে। আপনারা দেখেছেন, আমি চেষ্টাও করেছি কিছু কিছু জায়গায় গত 1 বছর ধরে নানাভাবে এটি সুশাসন নিশ্চিত করার জন্য, আইনের শাসন নিশ্চিত করার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আমি তো প্রায় বলি যে আমি, কোনো মানুষ আমার কাছে এসছেন কোনো ন্যায়সঙ্গত একটি কাজ নিয়ে, আমি করি না এরকম কোনো নজির নেই। আমি চেষ্টা করেছি মানুষের প্রতি ন্যায় বিচার করতে, যার যা প্রাপ্য তাকে সেটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দোয়া করবেন যে যেন সুস্থ থাকি, সুস্থভাবে যেন দেশের সেবাটা করতে পারি, যেটা বিগত 1 বছর আমি করে গেলাম, যেন আগামী দিনে আরো ভালোভাবে করতে পারি এখানে যদি থাকি। আপনারা ভালো থাকবেন।